ওকে, তাহলে এই আলাদা আলাহিদা মানে আলাহিদা থেকে আলাদা হবে, ঠিক আছে? এটা এটা আগে আসবে, আলাহিদা এইটা থেকে হবে আলাদা। ওকে, তাহলে এই যে আলাহিদা, তাহলে হ চলে গেছে আলাদা, ফাল্গুন ল বর্ণ চলে গেছে ফাগুন। ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায়। আহ সাদিয়া, ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায়। থ্যাংক ইউ। এটা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় পরিচয় ভাই বোন, এরপর আরেকটা জিনিস দেখেন, এটার নাম হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব, এটাকে বলা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জনটা কি জিনিস? দ্বিত্ব ব্যঞ্জনটা হলো আমরা কোন শব্দের জোর দেওয়ার জন্য, জোর মানে কি গুরুত্ব, গুরুত্ব দেওয়ার জন্য, জাস্ট খেয়াল করেন কথায় গুরুত্ব দেওয়া, গুরুত্ব দেওয়ার জন্য আমরা একটা বর্ণের ডাবল উচ্চারণ করি। যেমন বলি পাক্কা, ছেলেটা পাক্কা বেয়াদব। পাক্কা মানে কি? যে গুরুত্ব দেওয়া, পাক্কা। এটার নাম হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। সকাল, 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 পাক্কা সকাল। ওকে, পাক্কা সকাল। কাল সকালে আসিস, কাল সকালে আসিস ভাই, কাল সকালে আসিস, কাল সকালে আসিস। ওকে, আবিদা অথই বলছে শুধু টাইম নষ্ট। স্যার পাশের রুমে ম্যাডাম আছে, নিয়ে পালাবেন কেন? ম্যাডামকে নিয়ে পালাবেন। ওকে, দ্বিত্ব ব্যঞ্জন। এবার আসেন হচ্ছে এটা হলো এটার নাম হচ্ছে হকার রোগ। হকার রোগ। আমরা অনেক সময় শেষের হ উচ্চারণ করি না, শেষের হ, শেষের হ উচ্চারণ করি না। যেমন আমরা একটা মানুষের নাম শাহ, আমরা বলি শাহ, উচ্চারণ করি কি শাহ। যেমন আমরা বলি রহিম শাহ, রহিম শাহ, তাহলে আমরা এটাকে কি বলি? রহিম, রহিম শাহ, রহিম শাহ। আমরা এই যে আল্লাহ উচ্চারণ করি, আল্লাহ মানে আল্লাহ উচ্চারণটা এরকম, কিন্তু আমরা আঞ্চলিকভাবে উচ্চারণ করি আল্লাহ, মানে ওরে আল্লাহ, মানে আল্লাহ বললেও আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় না। এইটার নামই হচ্ছে ধ্বনি পরিবর্তন। ওকে, প্রিয় পরিচয় ভাই বোন, যতটুকু পড়াইছি খুবই ইম্পর্টেন্ট। এটা ক্লাস নোট দেওয়া হবে। ক্লাসটি কেমন লাগছে, ধ্বনির পরিবর্তনের ক্লাস, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের লেকচার 1, 2, 3, 4 বাংলা ব্যাকরণ প্রত্যেকটা লেকচার ক্লাস নোট দিয়ে দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এভাবে পাশে থাকবেন। আর সামনেই কিন্তু নিবন্ধনের সার্কুলার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আর যারা বই নেবেন এক সেট বই, ভাই আমি বলি এক সেট বই আপনার দরকার। আপনি যদি এই ইলেকশনের মধ্যে, এই সময়ের